আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি যে যেখানে থেকে দেখছেন সকলেই মঙ্গলমতো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি নতুন একটি রেসিপি। আসলে নতুনও না, আমরা বাঙালি, আমরা ভর্তা প্রিয় মানুষ। যেটাই পাই সেটাকেই ভর্তা আকারে দেখতে আমাদের মনে হয় বেশি ভালো লাগে। ভাতের সাথে ভর্তা, চচ্চড়ি এগুলো না আমাদের প্রিয় খাবার। তো আজকে একটা মজাদার ভর্তা তৈরি করে নিয়েছি মাছের লেজের। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তো অবশ্যই নিজেরা একটু কষ্ট করে বানিয়ে নেবেন। চলেন দেখে নেওয়া যাক কীভাবে ভর্তাটা তৈরি করেছি। এই তো প্রথমে ছোট একটা হাঁড়ি নিয়েছি, ওখানে দিয়ে দিলাম আমি সেই রুই মাছের লেজ, 2টা পেটির পিস। তো এই 2 পিস মাছ সহ একটা লেজ বসিয়ে দিয়েছি। তো রাত্রেবেলা কেন জানি ভাত খেতে ইচ্ছে করছিল না, তো মনে হলো যে একটা ভর্তা, একটু চটপটা কিছু হলে ভাত খাওয়া যাবে। মনে হলো মাছ ভর্তা করি, ভালো লাগবে গরম ভাতের সাথে। তো এই তো এখানে 1.5 কাপ পরিমাণে পানি দিয়ে দিয়েছি। 1 চামচ লবণ আর 1/2 চামচ হলুদ দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিলাম। 4-5 মিনিট আমি একটু ধিমে আঁচে সিদ্ধ করে নিব। লবণ হলুদ দিয়ে, মরিচ দেই নাই, শুধু লবণ হলুদ আর সামান্য পরিমাণ তেল দিয়েছি। তো পেঁয়াজ এখানে 3টা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, 4-5টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি একটু বড় টুকরা করে, আর রসুন নিয়েছি একটা বিদেশি মানে ইন্ডিয়ান রসুন, পুরাটাই কুচিয়ে নিয়েছি। শুকনা মরিচও বড় দেখে একটা কুচি করে নিলাম। ঝাল ঝাল চটপটা কিছু খাইতে ইচ্ছে করছে, মানেই একটু ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছে করছে। আর ভর্তাটা সাধারণত ঝাল না হলে কিন্তু ভালোও লাগে না। তো এখানে নিয়ে নিয়েছি 1/2 চা চামচ কালিজিরা। কালিজিরার ফ্লেভারটা আমার খুবই ভালো লাগে। আর লবণ 1/2 চা চামচ, পরিমাণ মতো আপনারা দিয়ে নেবেন আপনার মাছটা দেখে। 1/2 চা চামচ হলুদ আর মরিচের গুঁড়া। 5 মিনিট পরে ফিরে আসলাম। খুব সুন্দর হয়ে এক পিঠ মানে একটু পোড়া পোড়া ধরেছে, মানে পুড়ে যায় নাই, মানে শুকে এসেছে পানিগুলো, খুব সুন্দর হয়ে সিদ্ধ হয়েছে। মাছটা নরম সফট হয়ে গেছে। সরিষার তেল দিয়েই রান্না করব, মানে ভর্তাটা করে নিব। আর আজকে এই ভর্তাটার মানে বিশেষত্ব এই যে হাত লাগিয়ে ভর্তা করব না, আজকে এটা কড়াই ভর্তা করে নিব। তো কাঁটা চামচ দিয়ে গরম মাছগুলো একটু ছুঁড়ে নিচ্ছি। একটু ঠান্ডা হইলে হয়তো হাত দিয়েই করে নিলে সবচেয়ে ভালো হয়। আসলে হাত আমাদের আল্লাহ তাআলা দিয়েছে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের কাজ কারবারই আলাদা। বলেন, কাঁটা চামচটা দিয়ে কাজ করছি কিন্তু শান্তি পাচ্ছি না, কেমন যেন একটু ঘুতিয়ে ঘুতিয়ে কাজ করছি। তো মাছের ভর্তা কিন্তু আমরা সকলেই পছন্দ করি। টাকি মাছের ভর্তা, তারপর ইলিশ মাছের ভর্তা, বোয়াল মাছের ভর্তা, রুই মাছের ভর্তা ভালোই লাগে। তো এই যে কাঁটাগুলো ছেড়ে নিছি। এখন এই তো অর্ধেক বাটি মানে হাফ বাটি হয়েছে আমার মাছটা। লোহার কড়াই করব ভর্তাটা, তাই সরিষার তেল দিয়ে দিলাম টেবিল চামচ দিয়ে 2 টেবিল চামচ হবে। আর আমার এবারে সরিষার তেলগুলা খুব মানে ঝাঁজ, কড়াই দিয়েছি নাকে লাগছে। দিয়ে দিলাম সে একটা রসুন কুচি করে নিয়েছিলাম পুরাটাই। রসুনটা আগে একটু আমি হালকা ব্রাউন করে ভেজে নেব। এরপরে তো ভর্তা তো আমরা সবাই খাই, মরিচ শুকনা ভেজে নিয়ে কাঁচা পেঁয়াজ রসুন ডলে ভর্তা করি, সেটারও অনেক স্বাদ। তো আজকে আর হাত লাগিয়ে ভর্তা না, আজকে কড়াইয়ে ভর্তা করব। তো এই তো কথার ফাঁকে ফাঁকে কিন্তু আমি এখানে পেঁয়াজও দিয়ে দিলাম। এখানে বড় সাইজের 3টা পেঁয়াজ আছে, সে পেঁয়াজগুলো সবগুলোই দিয়েছি। এখন পেঁয়াজ আর রসুনটা হালকা একটু সফট হয়ে আসলেই এখানে অ্যাড করে দিচ্ছি আমার আগে থেকে কেটে রাখা শুকনা মরিচ এবং কাঁচা মরিচ। 2টা একসাথে করে আবার একটু ভেজে নেব। তারপরে এটার সাথে অ্যাড করব আমি সেই আমার হলুদ মরিচ জিরা আর কালিজিরাটা আস্ত দিয়েছি আর সবগুলো মানে গুঁড়া দিয়েছি। এই তো সব একসাথে একটু অ্যাড করে নিয়ে 2-4 বার নাড়ুনি দিয়ে 1/2 কাপ পরিমাণে পানি দিয়ে দিব। আপনারা যদি একটু ভাজি ভাজি টাইপের খেতে চান তাহলে এটা কিন্তু পানি দেওয়ার দরকার নেই। এখানে পেঁয়াজের যে পানিটা বের হবে সেটাই মাছ সহকারে সুন্দরভাবে নেড়ে চেড়ে ঝুরঝুরা করে নামিয়ে নিতে পারেন। এটাও খেতে অনেক মজার লাগে, অসাধারণ। তবে আজকে যেহেতু আমি আগেই নাম দিয়েছি ভর্তা, তাই আমি 1/2 কাপ পানি দিয়ে
পেঁয়াজটাকে আগে সফট করে নিলাম। এর সাথে মাছগুলো পানিটা যখন টেনে এসেছে এর সাথে মাছগুলো অ্যাড করেছি। এরপর ভালোভাবে নাড়তে এই পর্যায়ে দ্রুত নাড়তে থাকা লাগবে, কারণ চার ধার দিয়ে পোড়া লেগে যাবে। আর পোড়া যাতে না লেগে যায় এই জন্য একটু ঘন ঘন নেড়ে দিতে হবে। এই যে দেখতেই পাচ্ছেন, নেড়ে দিতে দিতেই কিন্তু ধার দিয়ে পুড়ে লেগে গেছে। এই তো ভালো করে নেড়ে চেড়ে পানিটা যখন শুকিয়ে যাবে, সুন্দর একটা তেল বের হয়ে আসবে ভর্তার ভিতর থেকে, তখন আমি এটাকে উঠাই নিব। হয়ে গেল মাছের ভর্তা। চার ধার দিয়ে তেল দেখতে পাচ্ছেন তো? এই তো এখন সার্ভ করার পালা। ভর্তাটা মজাদার ছিল, আশা করছি ট্রাই করবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।